আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বিএম মেহেদী হাসান অনর বাংলাদেশ থেকে। সো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো, এই ফোনটা নিয়ে অলরেডি আমি অনেকগুলো ভিডিও করেছি। আবারও আপনাদের মাঝে সেম ডিভাইসটা নিয়ে ভিডিও নিয়ে আসছি। যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হলো অনরে অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা স্পেকের ডিভাইস, যেটা হলো অনর X5B অ্যান্ড X5B প্লাস। দুইটা ডিভাইস অলরেডি আপনারা আমার হাতে দেখতেছেন, দুইটা কালার, একটা হলো ওশান ব্লু কালার আর একটা হলো মিডনাইট ব্ল্যাক কালার। দুইটা ভেরিয়েন্টের মধ্যেই আপনারা দুইটা কালার পেয়ে যাবেন। 4128 যেটা X5B প্লাস, এটার প্রাইস হলো 12,999 টাকা। 464 X5B যে ডিভাইসটি আছে এটার প্রাইস হলো 10,999 টাকা। তো আমরা অনেক সময় হেজিটেশনের মধ্যে থাকি যে অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে যে ডিভাইসগুলো হয়, এই ডিভাইসটা কেনার সময় অনেক সময় আমরা চিন্তা ভাবনা করি। কেন চিন্তা ভাবনা করি? এটার মেইন কারণটা বেসিক্যালি আমরা যেটা দেখি যে একটা ডিভাইস এন্ট্রি বাজেটের বা অ্যাফোর্ডেবল প্রাইজে যে ফোনগুলো হয়, এই ফোনগুলো কিন্তু সচরাচর কনজিউমাররা চেঞ্জ করে না। দেখেন, আপনি একজন অ্যাপেল ইউজার বা একটা ফ্ল্যাগশিপ ইউজার, সো ফ্ল্যাগশিপ যারা ইউজ করে তারা সবসময় চায় যে আমার ফোনের আপডেট যে ডিভাইসটা আসছে ওই ডিভাইসটা আমি পারচেস করব। দেখা যায় ফ্ল্যাগশিপ ফোনগুলো বছর কেন্দ্রিকভাবে হলো ফোনগুলো চেঞ্জ হয়, যে একটা মডেলের সামঞ্জস্যতা বজায় রেখে আর একটা ডিভাইস সামনে চলে আসে। বাট অ্যাফোর্ডেবল প্রাইস বা সেকেন্ডারি ফোন যেটা হয়, বা আমরা যখন বাসার জন্য একটা ডিভাইস পারচেস করি, ফ্যামিলি পার্সনের জন্য বা বাবা মা বা একটা ছোট ভাইয়ের জন্য একটা ডিভাইস দিব বা ফ্যামিলিতে ইউজ করার জন্য একটা ডিভাইস দিব, সেক্ষেত্রে অ্যাজ এ কনজিউমার হিসাবে আমি যখন একটা ডিভাইস সিলেক্ট করতে যাব, এমন একটা ডিভাইস সিলেক্ট করব যেই ডিভাইসটার হার্ডওয়্যার সেকশনটা খুব শক্ত মজবুত, ইভেন সফটওয়্যারটা খুব বাগস ফ্রি সফটওয়্যার পাবেন, কোনো ধরনের জাঙ্ক থাকবে না বা লাইট ওয়েটের ইউআই থাকবে। সো এরকম একটা ডিভাইস নিব, অথবা যে ডিভাইসটার মধ্যে দেখা যায় হলো যে ইউ এর মধ্যে অনেক ফিচার্স থাকবে বা ক্লক স্পিডটা একটু বেশি থাকবে, প্রসেসরটা একটু আপগ্রেড থাকবে, ব্যাটারিটা একটু বেশি থাকবে। যেমন বাসার জন্য একটা ফোন নিলে, বা আমি যদি আমার প্যারেন্টসের জন্য ফোন নেই, তো আমি যখন আমার প্যারেন্টসের জন্য একটা ডিভাইস নিব, এমন একটা ডিভাইস নিব যেটা আমার বাবা মার চোখের কোনো প্রবলেম না হয়, লাইক হিউম্যান সেন্ট্রিক ডিভাইস, বা ওর চার্জ ব্যাকআপটা যেন ভালো থাকে। কারণ আমার আব্বু আম্মুর এইজ হয়ে গেছে, দেখা যায় সবসময় তারা চার্জ দিতে ভুলে যায়, বা যারা নোমোফোবিয়া রোগে আক্রান্ত থাকে, যে ফোন অনেক সময় আমরা চার্জের কারণে ফোন ইউজ করব না, পকেটে রেখে দিব, এই ধরনের প্রবলেম ফেস করবেন, তাদের জন্য বেসিক্যালি অনর X5B। কারণ এটা এমন একটা ডিভাইস যেখানে রয়েছে একটা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে 5200 mAh এর একটা টিপিক্যাল ভ্যালু ব্যাটারি, যেটা এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ চার্জিং আউটপুট দিবে। এবং এইটা যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা 4 বছর পর্যন্ত আপনার ব্যাটারি সেলগুলো সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে, যার কারণে আপনার ফোনের ব্যাটারিটা 4 বছর মিনস আজকে থেকে যে ব্যাটারি পারফরমেন্স থাকবে, আপনি 4 বছর পর্যন্ত এটার ব্যাটারিটা পারফরমেন্সটা আপনার সেম থাকবে, কখনো ডাউনগ্রেড হবে না। এবং 1000 বার এটার ব্যাটারি সার্কেল মানে প্লাগ ইন প্লাগ আউট করার পরে 80%-এর উপরে এটার ব্যাটারি সেলগুলো সুরক্ষিত থাকবে। ইভেন এটা সাইজটা যদি দেখেন 6.56 ইঞ্চির একটা কম্প্যাক্ট সাইজের ফোন, যেটা একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে বা যারা সেকেন্ডারি ডিভাইস পকেটে ইজিলি ক্যারি করবেন, একটা ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি বা আপনার কাছে একটা প্রাইমারি ফোনের পাশাপাশি একটা সেকেন্ডারি ফোন নেবেন যেটা আপনার পকেটে খুব ইজিলি ক্যারি করা যায়, এই ফোনটা আপনি খুব ইজিলি ডিভাইসটা পকেটে ক্যারি করতে পারবেন, কারণ এটার সাইজটা খুব কম্প্যাক্ট সাইজ। ইভেন এই ফোনটা যদি আপনি লং টাইম ফোনটা ধরেও রাখেন, আপনি দেখবেন এটা বক্সি শেপ হওয়ার পরেও এই 4টা কর্নারে হালকা কার্ভ করা, দ্যাটস আপনি ফোনটা যখন হাতে নেবেন, আপনার এই পোর্শনটা যে ব্যথা হওয়ার যে চান্স, আপনি লং টাইম হাতে রাখলে এই ফোনটা যদি আপনি ভিডিও দেখেন বা স্ক্রলিং করেন, গেম খেলেন, সেক্ষেত্রে এই পোর্শনটা আপনার লং টাইম রাখলেও ব্যথা হবে না, কারণ এখানে হালকা কার্ভ আছে, বা এই ফিঙ্গারে এই পোর্শনটাও ব্যথা করবে না। 4GB র্যাম, 4GBর পাশাপাশি এখানে আরও 4GB র্যাম এক্সপেনশনের সুবিধা রয়েছে, টোটাল 8GB র্যামের সাপোর্ট পাবেন। X5B যেটা 10,999 টাকা, এটা হলো ব্যাটারি পাবেন হলো দুইটা সেম জিনিসে, ওটার প্রাইস হলো 10,999 টাকা 464, এবং 4128 এটার মডেল নাম হলো X5B প্লাস, এটার প্রাইস হলো 12,999 টাকা। শুধু র্যাম রোমে ডিফারেন্ট, বাকি অলমোস্ট সব সিচুয়েশন ক্যামেরা একটা ডিফারেন্ট আছে। লাইক X5B হলো 13 মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা, বাট অ্যাপারচার দুইটারই সেম, এরপর সেন্সর সাইজ সেম, পিক্সেল বাইন্ডিং সেম, দ্যাটস ওয়াই 13 মেগাপিক্সেল হলো ছবির আউটপুট আপনি মোটামুটি কাছাকাছি পাবেন। সো সাধ্যের মধ্যে যতটুকু বেটার স্পেক দেওয়া সম্ভব, সেই বেটার স্পেকটাই আপনি পেয়ে যাবেন অনার X5Bর মধ্যে। সবথেকে বড় ব্যাপার, এই রেঞ্জে আমরা যে ডিভাইসগুলো দেখি, ম্যাক্সিমাম ব্র্যান্ড আপনার গো এডিশনে প্রোভাইড করে বা 32 বিটের অপারেটিং সিস্টেম প্রোভাইড করে, বাট আপনি অনর X5B আমাদের ফ্ল্যাগশিপ ফোনের যে বিট লাইক 64 বিটের অপারেটিং সিস্টেম পাবেন, যেখানে আপনি কোনো ধরনের অ্যাপস অপটিমাইজ, অ্যাপস রানিং করা
অ্যাপস ওপেনিং ক্লোজিং বা ব্যাকগ্রাউন্ডে দীর্ঘস্থায়ীভাবে ব্যাকগ্রাউন্ডে রাখা এই ধরনের কোনো প্রবলেম পাবে না। যে আমি একটা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে আছে, লাইক আমি দেখাই, তাহলে আমি কোনো একটা অ্যাপস ইউজ করে ব্যাকগ্রাউন্ডে রেখে দেই, যদি ওটা 32 বিটের হয় ও ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় মাল্টিটাস্কিং ক্ষেত্রে ও অ্যাপসটাকে ক্লোজ করে দিবে। বাট 64 বিট হওয়ার কারণে আপনি দীর্ঘ সময় যাবত ওর ব্যাকগ্রাউন্ডে অ্যাপস মিনিমাইজ করে রাখলেও জায়গা থেকে রিলোড হতে সহায়তা করবে, কারণ এখানে 64 বিটের অপারেটিং সিস্টেম দেওয়া আছে। ইভেন গো এডিশনে আমরা যে ডিসঅ্যাডভান্টেজগুলো পাই, আমরা রেগুলার যে অ্যাপসগুলো হয় লাইক ফেসবুক, ইউটিউব, এরপর হলো মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, এরপর হলো দেখা যায় আমরা যে জুমে ক্লাস করি বা অনলাইনে মিটিং করি, সেক্ষেত্রে আপনার হাই রেজুলেশনের যে ভিডিও স্ট্রিমিংটা আপনার সেম থাকে না গো এডিশনে। বাট রেগুলার এডিশনের প্রসেসরে আপনার এই একটা বেনিফিট হবে, আপনি যে কোনো অ্যাপস খুব ইজিলি ইউজ করতে পারবেন। লাইক আমরা যখন পাবজি যে লেটেস্ট ভার্সন ওইটা ডাউনলোড করতে প্রবলেম হবে, বাট গো এডিশন ছাড়া রেগুলার এডিশনে এই ধরনের কোনো প্রবলেম হবে না, আপনি সব ধরনের অ্যাপস খুব ইজিলি ইউজ করতে পারবেন, আপডেট নিবে। ইভেন এই ফোনটা দেখবেন আমাদের যে ম্যাজিক ওএস 8.0টা আছে, ম্যাজিক ওএস 8.0তে যে সব থেকে লুক্রেটিভ ফিচার্স ম্যাজিক ওএস 8.0তে এটা হলো ম্যাজিক ক্যাপসুল, যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু প্লে করে, যেমন মিউজিক, অ্যালার্ম, কল রেকর্ডার, স্ক্রিন শেয়ার, এই ধরনের স্টপ ওয়াচ, এই ধরনের 6টা ফিচার্স আপনি ব্যাকগ্রাউন্ডে না গিয়ে ফ্রন্ট ক্যামেরার আশেপাশে ম্যাজিক ক্যাপসুল আকারে থাকবে। সো এই রেঞ্জে অনেক ব্র্যান্ড আপনাকে এই ম্যাজিক ক্যাপসুলটা দেয়, বা এখানে যে ডাইনামিক আইল্যান্ডের মধ্যে যে ফিচার্স দেয়, বাট ওইগুলো দেখবেন ট্যাপ করলে ট্যাপ মিসম্যাচ হয়। বাট এইখানে দেখেন আমি যতগুলো ট্যাপ করবো প্রত্যেকটা ট্যাপ খুব ইজিলি ক্যাচ করবে। সো এইখান থেকে আমরা বুঝতে পারি যে ওদের ওএসটা কতটা স্মুথভাবে রান করে। সো এইভাবে ব্যাকগ্রাউন্ডে আপনি অনেক ধরনের ফিচার্স Honor X5Bতে পেয়ে যাবেন। সো এই ফোনটা সম্পর্কে আরও যদি বিস্তারিত আপনাদের কোনো ইনফরমেশন লাগে, সেক্ষেত্রে আপনাকে আমাকে ইনবক্স করতে পারেন বা আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকলে আমাকে কল করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।